বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে অভিযোগ সংশ্লিষ্ট জনাব এস.কে চৌধুরী, সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধানকালে বাংলাদেশ ব্যাংকের রক্ষিত লকারে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেই অভিযানে প্রচুর বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার পাওয়া যায়। সেই সুবাদে আরও ওই তল্লাশিকালে দেখা যায় যে বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তাদের নামে সেখানে লকার রয়েছে। অনুসন্ধানের কালে আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই জন্যেই অনুসন্ধান দল পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে পরবর্তী সময়ে অনুসন্ধান দল এই বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করবেন। আমাদের আইনানুগ সব ক্ষমতায় রয়েছে এবং দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর ক্ষমতা বলে আমাদের অনুসন্ধান দল এই পত্র লিখেছে। যখন বাংলাদেশ ব্যাংকের লকার খোলার প্রয়োজন হবে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের বিধিমালা অনুযায়ী যদি রাখার সুযোগ থাকে তাহলে তো তারা রাখতে পারবেন। আমরা শুধু অনুসন্ধানের স্বার্থে আমরা মনে করছি যে এইগুলোতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, বিশেষ করে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণাদি এফডিআর এই সমস্ত ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে, যেগুলি তারা জ্ঞাত আয় বহির্ভূত বলেই আমাদের অনুসন্ধান দলের নিকট প্রতীয়মান হয়েছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। যদি সেগুলিতে কারো বৈধ জিনিসপত্র থাকে সেগুলি যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে। এইটা সংশ্লিষ্ট টিম কাজ করছে এবং তারা আদালতের অনুমতি সাপেক্ষে যখনই অনুমতি পাবেন সে অনুযায়ী কাজ করবেন। আমি পূর্ব অনুমান করতে পারি না। একটা বিষয়, শুধু বাংলাদেশ ব্যাংক না, বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী প্রাইভেট সরকারি অনেক ব্যাংকে এই ধরনের লকার সিস্টেম আছে। আপনারা কি সব ব্যাংকের জন্যই যাবেন না শুধু স্পেসিফিক বাংলাদেশ ব্যাংক? আমরা সব ব্যাংকে তো যাওয়ার আমার প্রশ্নে ওঠে না। আমি শুধু আমার অভিযোগ সংক্রান্তে যেখানে যেখানে প্রয়োজন হবে, যে অভিযোগ নিয়ে আমি কাজ করছি, আমাদের অনুসন্ধান দল কাজ করছেন, দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধের সাথে যে অনুসন্ধানগুলো চলমান আছে সেখানে যখন প্রয়োজন হবে সে অনুসন্ধান দল তারা ঠিক করবেন কোথায়। হ্যাঁ, সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা যে কোনো ব্যাংকে হতে পারে, শুধু বাংলাদেশ ব্যাংকের জন্য নয়, যে কোনো ব্যাংকে।